আজকে আমরা শেখাবো কার্ভেচার টুল। এটা খুব ইম্পর্টেন্ট একটা টুল, যেটা অবশ্যই আপনাদেরকে শিখতেই হবে। এই টুলটা সম্বন্ধে আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানটা রয়েছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলের শর্টকাট ফর্ম হচ্ছে শিফট আর টিল্ট। আচ্ছা, এই টিল্টটা কোথায় থাকে? এটা কিবোর্ডের এসকেপ বাটনের নিচেই থাকে, একদম বাঁদিকের ওপরের কর্নারে যে এসকেপ বাটন রয়েছে কিবোর্ডের, তার নিচেই রয়েছে টিল্ট। তো শিফট ও টিল্ট প্রেস করলে কার্ভেচার টুল সিলেক্ট হয়ে যায়। এবার কার্ভেচার টুলের কাজ কি? এখানে একটা ক্লিক করলাম, কিছু দূর গিয়ে জাস্ট একটা ক্লিক করব। দেখুন একটা স্ট্রেট লাইন ড্র হয়েছে, কিন্তু যেই মাউসটাকে আমি মুভ করব, মাউসের পয়েন্টারকে মুভ করব, দেখুন একটা কার্ভের মতো শেপ ড্র হয়েছে। আমি কিন্তু জাস্ট প্রথমে একটা ক্লিক করেছি, তারপর এখানে এসে ক্লিক করেছি, তারপর যেই মাউস পয়েন্টারটা সরাচ্ছি এটা একটা কার্ভের মতো শেপ দেখাচ্ছে। এখানে ক্লিক করলাম, দেখুন আমি যেদিকে নিয়ে যাই ও কার্ভের মতো একটা শেপ ড্র করছে। স্টার্টিং ও এন্ড পয়েন্ট মিলিয়ে দিলাম, এটা একটা শেপ ড্র হয়ে গেল। যদিও এটাকে তেমন কোনো শেপ না। এখান থেকে আমরা কালার দিতে পারি। স্ট্রোক কালারটা বন্ধ করে দিলাম। এটা কার্ভেচার টুল দিয়ে ড্র করা হয়েছে, মানে আমাদের ফ্রিডম দেয় কার্ভেচার টুল। স্বাধীনভাবে আমরা কোনো কিছু ড্র করতে পারি। যে কোনো শেপ আমরা ড্র করতে পারি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এবার আমরা এখানে ক্লিক করলাম। এখানে আইকনটা দেখুন পেনের মতো দেখাচ্ছে, কিন্তু যেই এই অ্যাঙ্কার পয়েন্টে নিয়ে গেলাম, এটা মাউস পয়েন্টারটা তখন চেঞ্জ হয়ে গেল। কার্ভ টুলটা এরকম দেখতে, পেন টাইপের, কিন্তু যখনই আমি অ্যাঙ্কারে নিয়ে গেলাম সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার কি করব? এটাকে মুভ করতে পারবো আমরা। ক্লিকটা হয়তো ভুল হয়ে গেছে, এখানে না হয়ে এখানে হবে, তখন আমরা এটাকে মুভ করতে পারবো। এরকম করে যেরকম শেপ ড্র করতে পারবো। আমার ক্লিকটা ভুল হয়ে গেছে, তাহলে এটা এখান থেকে এইভাবে সরিয়ে নেব। এইভাবে আমরা যে কোনো শেপ ড্র করতে পারবো। এখানে ক্লিক করলাম, কিছুটা দূরে গিয়ে আর একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখনও কিন্তু আমার শেপটা কার্ভ হচ্ছে। এবার আমি যদি এই অবস্থায় স্ট্রেট লাইন চাই, তাহলে অল্ট প্রেস করতে হবে। আমাকে স্ট্রেট লাইনে ড্র করতে দিচ্ছে। অল্ট প্রেস করলে স্ট্রেট লাইনে ড্র হয়। শিফট আর টিল্ট প্রেস করলাম, কার্ভেচার টুল সিলেক্ট হয়ে গেল। স্ট্রেট লাইন ড্র হচ্ছে অল্ট প্রেস করলে। এখানে আমরা ক্লিক করেই অল্ট প্রেস করব, মাউসটা মুভ করব না, অল্ট প্রেস করব। এখানে ক্লিক করলাম, অল্ট প্রেস করলাম। অল্টটা যখন প্রেস করে থাকবো সেটা স্ট্রেট লাইনে হবে। আচ্ছা, এগুলো তো সব আমরা ক্লোজ পাথ ড্র করছি। যদি ওপেন পাথ ড্র করতে হয় তাহলে কি করব? কার্ভেচার টুল নিলাম, ধরুন আমার এইটুকুই লাগবে। এখানে ক্লিক করলাম, আমি এটাকে ক্লোজ করব না। এই অবস্থায় দেখুন আমি যেখানেই নিয়ে যাই মাউস পয়েন্টারটা, কার্ভেচার টুলটা রয়ে গেছে। এই অবস্থায় কি করতে হবে? কিবোর্ড থেকে এসকেপ বাটনটা ক্লিক করলে দেখুন এটা এইটুকুই ড্র হয়ে গেল। এবার আপনি আবার নতুন করে কার্ভেচার টুলের সাহায্যে কোনো কিছু ড্র করতে পারবেন। যদি ওপেন পাথ চান তাহলে এসকেপটা প্রেস করতে হবে। আচ্ছা, এটা তো ওপেন পাথ ড্র হয়েছে। এই অবস্থায় আমরা এইখানে যদি কার্ভেচার টুল নিয়ে ক্লিক করি, তাহলে আবার কার্ভেচার টুলটা দিয়ে আবার ড্র করার আমাকে অপশান দিচ্ছে। এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম, দিয়ে এই দুটো মিলিয়ে দিলাম। দেখুন এটা ক্লোজ শেপ হয়ে গেল। এইখানে অ্যাঙ্কার পয়েন্টে নিয়ে এসে ডবল ক্লিক করলে এটা শার্প কর্নারে পরিণত হচ্ছে। কোনো অ্যাঙ্কার পয়েন্টটাকে যদি শার্প কর্নারে পরিণত করতে হয় তাহলে সেই অ্যাঙ্কার পয়েন্টের ওপর এসে ডবল ক্লিক করতে হবে। সবগুলো শার্প কর্নারে পরিণত হলো। আবার শার্প কর্নারের ওপর ডবল ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। আর্টবোর্ডের ওপর রাইট ক্লিক করে শো গ্রিড, আবার রাইট ক্লিক করে হাইড গ্রিড, রাইট ক্লিক করে শো গ্রিড, আবার রাইট ক্লিক করে হাইড গ্রিড, কিংবা ভিউ মেনু থেকে শো গ্রিড, ভিউ মেনু থেকে শো গ্রিড, কন্ট্রোল ও ডবল ইনভার্টেড কমা, গ্রিডটা আমরা ওপেন করে নেব।
এবার কার্ভেচার টুল দিয়ে আমরা কত সহজেই সার্কেল ড্র করতে পারলাম। এটা পয়েন্টটা ঠিকমতো হয়নি আমার। হাফ সার্কেলও ড্র করতে পারলাম। কার্ভেচার টুল দিয়ে শেপ ড্র করে আমি এই পাতের ওপর অ্যাঙ্কারও অ্যাড করতে পারি। এখানে যদি অ্যাঙ্কারের দরকার হয় তাহলে ক্লিক করলে একটা অ্যাঙ্কার অ্যাড হয়ে যাবে। ধরুন এই অ্যাঙ্কারটা দরকার নেই, ডিলিট করতে হলে ক্লিক করে এটা সিলেক্ট হলো, কিবোর্ড থেকে ডিলিট। কার্ভেচার টুল দিয়ে আমরা যেমন অ্যাঙ্কার অ্যাড করতে পারি, সেই রকম কোনো অ্যাঙ্কারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করলে সেই অ্যাঙ্কারটা ডিলিটও হয়ে যাবে। কার্ভেচার টুলটা আমাদের খুব কাজে আসে। কার্ভেচার টুল দিয়ে আমরা ইমেজকে ট্রেস করতে পারি। পেন টুলের সাহায্যেও যেমন করা যায়, কার্ভেচার টুল দিয়েও করা যায়। পেন টুল থেকেও কার্ভেচার টুল আমাদের স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতা দেয়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।